এটা হলো কুলেঘাটা গ্রাম। অন্যান্য গ্রামগুলোর মতোই এই গ্রামটাও খুব সুন্দর। এখানকার দৃশ্য ও প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মন মুগ্ধ করার মতো যে শীতকালে এখানে বহু দূর দূর থেকে মানুষ আসে পিকনিক করার জন্য। এই গ্রামের মানুষরাও খুব শান্তিতে জীবনযাপন করে। সবাই যে যার কাজ মন দিয়ে করে, সবার সাথে হেসে খেলে মিলে মিশে থাকে। কারুর জীবনে অভাব থাকলেও সে মন খারাপ করে না। তবে এগুলো সবই এখন অতীত। এখন এই গ্রামের মানুষদের জীবনে আর সেই শান্তি নেই যেটা আগে ছিল। এখন এই গ্রামের প্রতিটা কোণা, রাস্তাঘাট সব ফাঁকা। এখন এই গ্রামে দিনের বেলায় বাইরে কোনো মানুষকে দেখা যায় না। এই সময় সবাই তাদের বাড়িতে ঘুমোয়। তবে রাতে তারা সবাই জেগে ওঠে। রাতে যে যার কাজ করে। রাতে বাজার বসে, দোকান খোলা হয়। সবাই তখন নিজের নিজের কাজে ব্যস্ত, আর বাকি সারা রাত জেগে থাকে সকাল না হওয়া পর্যন্ত। সব কিছুই ঠিকঠাক চলে, শুধু দিনের বেলায় কেউ জেগে থাকে না বলে চাষবাস করা আর সম্ভব হয় না। তাই চাষের জমিও এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। চাষিরাও অন্য অন্য কাজে ঢুকে গেছে। এখন আর এই গ্রামের মানুষদের জীবনে কোনো শান্তি নেই। অনেকেই নিজেদের জীবিকা হারিয়ে অন্য জীবিকা শুরু করেছে, তো অনেকে আবার কোনো কাজ না করে সারা রাত জেগে জেগে শুধু বাড়িতে বসে আছে। আসলে এই সব কিছুর কারণ হলো এই গ্রামে গত কয়েক বছরে চুরি এত বেড়েছে যে কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। রাতে যেই মানুষ ঘুমাতো ঠিক তখন বাড়ির মূল্যবান বস্তুগুলো প্রতিদিন একটা একটা করে চুরি হয়ে যেত। আবার কারুর কারুর দোকান থেকেও টাকা পয়সা জিনিস চুরি হয়ে যেত। অনেক কিছু করেও কিছুতেই চুরি আটকানো যাচ্ছিল না। তখন গ্রামের সবাই এই সিদ্ধান্ত নেয় যে দিনের বেলায় তারা ঘুমোবে আর রাতে জাগবে, যাতে চোর রাতে আর চুরি করতে না পারে। তো এরম চলতে চলতেই একদিন সকালে গ্রামের বটগাছের তলায় কয়েকজন মিলে আলোচনা করছে। না, কিছুতেই কিছু হচ্ছে না। এত চেষ্টা করেও চুরিটাকে কিছুতেই আটকানো যাচ্ছে না। তাই তো দেখছি। সব কিছুই তো করে দেখলাম, কিন্তু তাও তো কোনো লাভ হলো না। থানাতেও জানানো হলো, ওনারাও চোরটাকে এখনো অবধি ধরতে পারলো না। এমনকি আমরা সবাই দিনে ঘুমিয়ে রাতে জাগতে লাগলাম, তাও চোরটাকে ধরতে পারলাম না। ও চুরি ঠিক করেই যাচ্ছে। আচ্ছা, আমরা তো সবাই প্রায় জানি যে এই চুরিটা কে করতে পারে। তাহলে তাকে সোজা গিয়ে উত্তম মধ্যম দিলেই তো হয়। হ্যাঁ, সে তো ঠিকই। তাহলেই তো চুরির স্বাদ একেবারে ঘুচে যায়। জানি। ওই তো পাশের গায়ের শানু, ওই গ্রামটাকে তো একেবারে অতিষ্ঠ করে তুলেছিল। এখন এই গ্রামেও শুরু করেছে। কিন্তু সেই জানাটাও তো শুধু আন্দাজ মাত্র। আমরা তো ওকে নিজেদের চোখে কখনো চুরি করতে দেখিনি। তাহলে এরপরও যদি ওকে কিছু করি, তাহলে তো আমরাই ফেঁসে যাব। আরে সেদিনকে রাতে কি হয়েছে জানো? আমি বাড়িতে একাই ছিলাম।
বউ আর ছেলে তো গেছিল শ্বশুর বাড়ি, কি একটা অনুষ্ঠান ছিল। তা আমি বাড়ির সব দরজা জানলা বন্ধ করে তালা দিয়ে চাবিটা আমার কাছে নিয়ে একেবারে চৌকাঠের বাইরে বসেছিলাম। একেবারে এক দৃষ্টিতে চারিদিকে নজর রাখছিলাম। Here's a look at my week on Facebook gaming. Monday morning, I play puzzle games. On Tuesday, I choose রাত তখন ভালোই, চারিদিক একদম নিস্তব্ধ। আমি একেবারে সজাগ। চারিদিক অনেকক্ষণ ভালোভাবে দেখেও সেরকম কিছু নজরে এলো না। এরম ভাবেই আরো কিছুক্ষণ যাওয়ার পর আমার চোখটা যেন আস্তে আস্তে ঘুমে জুড়িয়ে আসছিল। তারপর কখন যে ওখানেই ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। হঠাৎ ঘুমটা ভাঙল। হড়বড় করে তন্দ্রাটা কাটতেই দেখি ঘরের দরজাটা খোলা। ততক্ষণের মধ্যেই যা হওয়ার হয়ে গেছে। আরে আমারও তো পরশুদিন রাতে খেয়ে দে পেটটা দেখি কেমন একটা ভার ভার লাগছে। তাই একটু বাইরে উঠোনটায় বেরিয়েছি পায়চারি করতে। পূর্ণিমার রাত, আশেপাশে সবাই তখন ঘরের ভেতরে। পায়চারি করছি আর মাঝে মাঝে আকাশের চাঁদটাকে দেখছি। হঠাৎ শুনতে পেলাম আস্তে আস্তে কিরকম একটা আওয়াজ হচ্ছে। আমি সন্দেহবশে এদিক ওদিক দেখতে লাগলাম, কিন্তু সেরম কিছুই চোখে পড়ছিল না। তবে আওয়াজটা বেশ কাছ থেকে আসছিল। ভালো করে লক্ষ্য করে দেখতে পেলাম যে আমার রিকশাটা আর নেই।